কোরআনে সব ভালো কথা আছে না খারাপ কথা? হ্যাঁ, ভালো কথা আছে, তাই না? চলুন এবার আপনাকে দেখাই। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, গিয়ে আপনি বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রুকুতে গিয়ে বলছেন, এটা কোরআন পড়লেন না বাইবেল পড়লেন? কোরআন। নামাজ হবে? হবে না। সেজদাতে গিয়ে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, চলবে? ওটাও তো কোরআনের আয়াত। বুঝো চাচা, ওটাও তো কোরআনে আছে। তো তখন বলছে তোমাদের যত সব বাড়াবাড়ি, আমি বলছি, বাড়াবাড়ি নয়, তোমার বিপক্ষের লোক আমি। এই দোয়া বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে এর কোনো প্রমাণ পাওয়া সহিহ সূত্রে যায় না। এই জন্য বলছি অবশ্যই এটা কোরআনের আয়াত। তবে আল্লাহর নবী এই জায়গাকে বলতে হবে এরকম কিছু কথা বলেননি। যখনই আমি এই কথা বলতে গেলাম, তখন বলছে তুমি তো সেই মমতাজুল ইসলাম 1 নম্বরের ভণ্ড। বলছে যে কিসের ভণ্ডামি করলাম? তুমি আমাদের পীরেদের বিরুদ্ধে বক্তব্য দাও। আচ্ছা বলুন তো দেখি, আমি কারোর বিপক্ষে? কারোর বিপক্ষে? বিপক্ষে নয়, আমি শুধু সঠিক কথাটা তুলে ধরেছি। চলুন এই জায়গাটা কয়েকটা কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে পাঠালাম কিসের কারণে? পরীক্ষা করার জন্য, তাই তো? আচ্ছা বলুন তো, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেবেন। আচ্ছা বর্তমান পৃথিবীতে পরীক্ষা কয় রকমের হয়? স্কুলে যান না, পরীক্ষা কয় রকমের বুঝেন না? একটা টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্টে যদি কারুর এলাও হয়ে যায় তাহলে ফাইনালে চান্স পায়, তাই না? পায়। আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এইরকম ব্যাপার আছে না ডাইরেক্ট কবরে ফাইনাল পরীক্ষা? টেস্ট। টেস্ট পরীক্ষাও হবে। টেস্ট পরীক্ষা কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করব। টেস্ট পরীক্ষা এটা কটা? 4টা। এক, তোমাকে আমি ভয় দেখিয়ে দেব। 2, রুজির অভাব দিয়ে দিব। 3, তোমার সন্তান সন্ততি তোমার মাল নষ্ট করে দিব। 4, তোমার মাঠের ফসল পেকে রেডি হয়ে গেছে, আল্লাহ বলছে একদম পানি দিয়ে বজ্রপাত আকাশ থেকে পাথর দিয়ে তোমার ধানের 12:30টা বাজিয়ে দিব। তারপরেও আল্লাহ বলছে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। অবাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীকে বলছে নবী আপনি বলে দেন এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? তাহলে এই 4টেতে আমাদেরকে পাস করতে হবে, তাই তো? পাস করার পরে ফাইনাল পরীক্ষা কোথায়? কবর। এইখানে হবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার কি প্রশ্ন সেটা আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন, এই 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 প্রশ্ন করা হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রশ্ন জেনে রেডি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, উত্তম কাজ কে করবে এটা হচ্ছে মূল পরীক্ষার বিষয়। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে বেশি কাজের কথা বললেন না উত্তম কাজের কথা বললেন? কি উত্তম? উত্তম কাজ। শুধু এখানে নয়, পবিত্র আল কোরআনে যেখানে আল্লাহ আমল করতে বলেছেন ওখানে কি বলেছেন? হ্যাঁ, সব জায়গাতে বলেছে আমলে সলেহ করো। তার মানে বোঝা যাচ্ছে আমলে ভেজাল আছে। ভেজাল আছে না নেই? আল্লাহ যখন বলছে ভালো আমল করো, উত্তম আমল, তাহলে আমলে ভেজাল আছে না নেই? আছে। কোন কোম্পানি যখন দেখবেন লিখছে তার মালের উপরে, তার প্রোডাক্টের উপরে 100% পিওর, তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে। তাছাড়া ও পিওর লিখতে যাবে কেন, তাই না? ঠিক তেমন নিশ্চয়ই আমলে কোনো গড়বড় কি আছে। ওই জন্য আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি অবশ্যই আমল করবে আমলে সলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। একটা মানুষ কোন আমল যদি করে সেই আমলে আমার যদি হুকুম নির্দেশ যদি না থাকে সে আমল বাতিল। কত যে আমল আপনাকে বলবো, কত যে আমল আপনাকে দেখাবো।
মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। কত রেকাত? 20 রেকাত। টাইম লাগছে কতক্ষণ? না, টাইম লাগছে 25 মিনিট। তা মনে মনে ভাবি যে ওর পাছাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে? এই, এত তাড়াতাড়ি হয় কি করে? 25 মিনিটে 20 রেকাত তারাবি? কে ওকে 25 মিনিটে 20 রেকাত তারাবি পড়তে বলল? কে? বেশি আমল করতে চাইছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে যতটুকুন আমল করার নির্দেশ দিয়েছেন, সেইভাবে সেই স্থানে ততটুকুন ছাড়া যদি কেউ যদি আমল করে, তার আমল কি? বাতিল। কোন গাঁজাখোর বক্তব্য রাখতে রাখতে বলছে, ও ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, কান খুলে শুনে রেখে দেন। বলছে কি হলো? বলছে কেউ যদি 7 বার আজমির শরীফে যায় রে বন্ধু, একবার হজের সমান নেকি আছে। কেতাবের ভিতরে লেখা আছে। ওই কেতাবের লেখককে তোমার বাপ। বিয়াদব কোথাকারে। কে বলেছে তোমার যে আজমিরে 7 বার গেলে হজের নেকি হয়? এরকম জলসা শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন? আছে ভরি 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 ভরি। বেশি ইবাদত করে বেশি সফলতা পাবো, এইটা মনে মনে করা কি কি একেবারেই উচিত নয়। ওই জন্য আমি সব জায়গাতে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি। সমাজের যত পথ ও পদ্ধতি, সমাজের যত রকমের নিয়ম কানুন, এই নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন রকমের ওভারটেক করে কোন আমল যদি করতে যাই, চলবে? চলবে? চলবে না। আমি একটা ঘটনা দিয়ে মানুষকে সব সময় বোঝাই যে একটা লোক ডাক্তারখানাতে গেছে, তার চোখের খুব সমস্যা। তার ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, এই চশমা লিখেছে। মূর্খ সূর্খ লোক, ও তো চশমা বসমা অত পাওয়ার টাওয়ার বোঝে না। তো ফার্মেসে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো। তা বলছে কি? বলছে এটা কত পাওয়ারের চশমা লিখেছে আমায় বলুন তো। বলছে 50 পাওয়ারের লিখেছে। বলছে ভাই দাম কত? বলছে 50 টাকা দাম। রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? তখন ডাক্তার ফার্মেসিওয়ালা বলছে 100 পাওয়ারের দামও 50। রুগী তখন বলছে তাহলে ভাই 150 পাওয়ারের? বলছে 150 পাওয়ারের দামও 50। রুগী তখন মনে মনে ভাবছে 50 পাওয়ারের দাম যদি 50 হয়, 100 পাওয়ারের দাম যদি 50 হয়, 150 পাওয়ারের দাম যদি 50 হয়, তাহলে 150 পাওয়ারের নেওয়াই ভালো। ডাক্তার লিখেছে 50 পাওয়ারের। 150 পাওয়ারের চশমা নিয়ে ওই আপনার রতুয়া মার্কেট দিয়ে আস্তে আস্তে বাজারে মাছ বিক্রি হচ্ছিল। পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়, কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে, টক দিয়ে রান্না করে, তাই না? একটু টক ঝাল ঝাল করে খায়, কেউ ভেজে খায়। পুঁটি মাছ তো টাকা টাকা করে কাটা যায়, পিস পিস করে কাটা যায় না। তা লোকটা যখন ভাত খেতে বসেছে, তখন চশমাটা খুলে বসেছে। ওর বহুকে বলছে, জাহান্নামী মেয়ে ছেলে, হ্যাঁ আমি কাতলা মাছ এনেছি আর তুমি আমাকে পুঁটি মাছ দিচ্ছ কারণ? বলছে আমার মরা নানির কসম করে বলছি না, তুমি তো এই মাছই এনেছো বাজার থেকে। ও তখন বলছে আমি আমার বাপের কসম দিয়ে বলছি আমি কাতলা মাছ নিয়ে এসেছি। ভালো করে বুঝবেন, কারো নামে কসম করা যায় না, যদি খেতে হয় কার নামে? আল্লাহর নামে। বোঝানোর জন্য বলছি। তা লোকটা তার বউকে এক ঘুষি মেরেছে, কোনোদিন মারেনি, 30 বছর সংসার করছে। বউটা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে দরজা দিয়ে খুব হু হু করে কাঁদছে। এখন এই লোকটা পরের দিন আবার একই কেস। লোকটা দ্বিতীয় দিন যখন বউকে মারার পরে নিজে নিজে ভাবছে যে 30 বছরে কোনোদিন বউটাকে ধরে মারলাম না, আর এই দুদিন এই চশমা পড়ার পরে বউটা কেন মার খাচ্ছে? নিশ্চয়ই শালা চশমার কোনো প্রবলেম। লোকটা তখন আস্তে আস্তে আবার ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তার বাবু আপনাকে একটা কথা বলতে এসেছি। তা বলছে কি?
বলছে আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ 2-3 বার মার খেয়ে গেল, কারণ কি? ডাক্তার বলছি আবার কেমন কথা, চশমা পড়লে আবার বউ মার খায়? তা দেখি ভাই তোমার চশমাটা দেখি। ডাক্তার চশমাটা মেশিনে ফিট করে দেখছে, ওরে বাবা তো 150 পাওয়ার। প্রেসক্রিপশনে লেখা আছে কত পাওয়ার? 50 পাওয়ার। ডাক্তার বাবু তখন বলছে আপনি কেন কিনতে গেলেন? তখন বলছে ডাক্তার বাবু 50 পাওয়ারের দাম 50 টাকা, 100 পাওয়ারের দাম 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা। কি বলছে বুঝতে পারছেন না? ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার বাবু তখন বলছে যদি আর 50 পাওয়ার বাড়িয়ে কিনতেন 200 পাওয়ার, বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যায় ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে, এই প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ট্রিটমেন্ট করতে যায়, রুগী বাঁচানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তোমরা অজু করো, 3 বার করে হাতগুলো ধৌত করে নাও ভালো করে। হুজুর বলে দিয়েছে অজু করার পরে 3 বার চুমু খেয়ে চোখে বোলাতে হবে, হুজুর নিজে ইচ্ছাতে বলেছে এটা। আমি বলে দিয়েছি নামাজে দাঁড়াবেন, যাই নামাজে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা, হুজুর বলে দিয়েছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হুজুরের নিজস্ব কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফরজ সালাতের পরে, আমি মুমতাজুল ইসলাম বলছি, ফতোয়া দিতে আসেনি। জমাতবদ্ধতার সাথে দোয়া করেছেন মর্মে হাদিস পাওয়া যায় না, কিন্তু হুজুর প্রত্যেক ওয়াক্তের পরে জমাতবদ্ধতার সাথে দোয়া করে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় নামাজ শেষ হয়ে গেলে 2টো আঙ্গুলে ফুঁক দিয়ে চোখে এরকম করে দিয়ে বলছে চোখে জ্যোতি বেড়ে যাবে। একদম ধারণা ভুল। তার মানে বোঝা যাচ্ছে টোটাল নামাজের পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে হুজুরের তৈরি করা পদ্ধতিতে সালাত আদায় করা হচ্ছে। এই ব্যক্তি কিন্তু আর টিকে থাকতে পারবে না, এর থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। কারণ আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থাকো। ওকে দেখতে পাচ্ছি 15ই শাবান শবে বরাতের রাত্রিতে ও দেখছি বিরিয়ানি করেছে, হালুয়া রুটি করে খাচ্ছে, কারণ বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কুম বড় বদমাইছে, বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। মুমতাজুল ইসলাম কিছুদিন আগে 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়া? বোম মেরেছে। আশ্চর্য ব্যাপার, কেন বোম মেরেছে? আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না, জুলুস বার করা বেদাত চলবে না। কারণ জুলুস বার করা যদি বৈধ হবে, নবী দিবস যদি বৈধ হবে, তাহলে নবী যেখানে জন্মেছে, নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে, তারা নবী দিবস পেল না খুঁজে, আর তুমি ওইখান থেকে 20-30টা দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায়? হ্যাঁ, শুনুন একটা কথা বলি, কোন জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ, বাজারে 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখে তারা ভিতরে পোকা নাই তো, দেখে কি দেখে না? 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখা লাগে। 2000 টাকার নোট দিলে 4 বার দেখা লাগে গান্ধী ঠিক আছে কিনা, ডুপ্লিকেট কিনা, দেখা লাগে কি লাগে না? 2000 টাকার নোট যদি 4 বার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা লাগে, তাহলে আপনি একটা ইবাদত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন, দেখা লাগবে না ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। ওই জন্য আপনাকে বলছি শুনে রেখে দেন, দেখতে আমলের মতো লাগে কিন্তু মাল খুব ডেঞ্জারাস, তার নাম বেদাত। দেখতে কিন্তু আমলের মতো। ওই যে আমি একটা কথা বলি, যে ট্রেনে করে আসছি, একজন মহিলা আমার পাশে বসে বলছে আরে আপনি তো মুমতাজুল ইসলাম। হ্যাঁ মুমতাজুল ইসলাম। কি করে চিনলে খালা আমাকে? বলছি মোবাইলে দেখি তো সবসময় তোমাকে। বাহ, খুব ভালো কাজ করেছো। খালা দেখছি হাতে তাবিজ পড়ে আছে, এইখানে তাবিজ, গলাতে তাবিজ, সব জায়গা তো তাবিজে ভর্তি। মানে খালা এগুলো তো সব শিরক, এই অবস্থায় মারা গেলে আপনি জাহান্নাম চলে যাবেন। তখন খালা বলছে সব বুঝলাম হুজুর, কিন্তু এ তো আমার স্বামী লিখে দেয়নি তাবিজ, আমার শ্বশুরও লিখে দেয়নি, লিখে দিয়েছে আপনাদের মতো বড় পাঞ্জাবি পড়া হুজুর। বললাম কথা তো বাস্তব, আমি তো কথা বলে ঠকে গেলাম। তাহলে ঠকে গেলাম কি গেলাম না? ঠকে গেলাম। আমি তখন বললাম খালা
তুমি মৌলভী সাহেব বলতে কি বোঝো? তা বলছে মৌলভী সাহেব মানে দাড়িওয়ালা, দাড়ি থাকবে, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, আর ঘন ঘন লোককে সালাম করবে, এই মৌলভী সাহেব। বলছি তাই? হ্যাঁ। খালু কি করে? বলছে চাষবাস করে। বাড়িতে ধান হয়? বলছে হ্যাঁ, ধান টান হয় সিজনে। আর ধান জমি থেকে ঝাড়ার পরে একটু পরিষ্কার করো না ধানগুলো? বলছে হ্যাঁ করি। মানে পাখাতে দিয়ে পরিষ্কার করে, এখন টেবিল ফাঁকা দিয়ে করে না, স্ট্যান্ড ফ্যানে। আগে সেই কুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতো আগেকার দিনে, কুলো দিয়ে, কুলো বুঝেন তো, এখন পাখাতে করে। আমি বললাম খালা, পাখাতে যখন ধান পরিষ্কার করো তখন কিছু মাল উড়ে চলে যায়, ওইগুলোর নাম কি? বলছে পাতান। কি? পাতান। বললাম বলো তো খালা, পাতান কোন গাছে ধরে? তো বলছে ধান গাছেই ধরে। বলো তো খালা এবারে সত্যি করে, যে পাতান দেখতে কেমন? বলছে ধানেরই মতোই, একদম সেম টু সেম। আমি বললাম খালা উড়ে যায় কেন? বলছে ভিতরে ধান চাল থাকে না, তাই উড়ে পালায়। আমি বললাম তোমাকে যে তাবিজ দিয়েছে এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা, এ হচ্ছে ধানের পাতানের মতো দেখতে মৌলভী সাহেবের ঢং, দেখতে মৌলভী সাহেব, কিন্তু হাদিস কোরআন পেটে একটা কিছু নাই। এইটাকে তুমি মৌলভী সাহেব বলে দিয়েছো। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থাকতেও ও কানা হুজুর চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। বাংলাদেশের একজন বাটপার আছে, বাটপার, নাম করেই বলছি, তার নাম হচ্ছে কি? ওর নাম, না না, নীল কালারের পাগড়ি পরে থাকে, তাহেরি। নাম জানি, ওটা আপনাদের কাছে শুনতে চাইছি। তাহেরি হুজুর, এ বাটপার এত বড় চিটার, এই চিটার আবার দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে যে আহলে হাদিসদের লেডিস হুজুর বলে এইরকম করে নামাজ পড়া দেখাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, আমি মনে মনে বলছি তুমি আহলে হাদিসদের লেডিস হুজুর বলনি, তুমি বলেছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা যদি হতো ওমরের জামানা, যদি হতো, এটা যদি হতো উসমানের জামানা, যদি হতো, এটা যদি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের জামানা যদি হতো, তোমার মতো তাগিরিকে রসুলের সুন্নত অপমাননা করার কারণে তোমাকে শুলিতে চড়ানো হতো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো তোমাকে। বিয়াদব, তুমি এ কথা বলো কি করে যে আহলে হাদিসদের ভিতরে লেডিস হুজুর আছে? কথা বলার আগে মেপে বলার চেষ্টা করিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত পর্যায়ের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রফুল ইয়াদাইন করে হাত বাঁধতেন তখন সাদরিহি, নিজের সিনার উপরে বাঁধতেন। আর তুমি এইটাকে ব্যঙ্গ করে দিয়ে বলছো যে আহলে হাদিসদের লেডিস হুজুর। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে?